বাড়িতে আমরা যতই পনির বানাই, রেস্টুরেন্ট কিংবা হোটেলের পনিরটাই কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, এমনকি ফ্রাইড রাইস সব কিছু দিয়েই খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো। এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ, আর নিয়েছি দুটো টমেটো। সমস্ত পেঁয়াজগুলোকেই কেটে নেব। পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। প্রথমেই দেখুন ঠিক এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়ে আমি কি করব, এগুলোকে সাইড দিয়ে একদম মিহি কুচি করে কেটে নেব। যতটা সম্ভব মিহি কুচি করার চেষ্টা করবেন, এতে কি হবে, এই রান্নার গ্রেভিতে সুন্দরভাবে মিশে যাবে। দেখুন ঠিক এই রকমভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আমি আপনাদের আরও কিছুটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান, বাজার থেকে কিংবা রেস্টুরেন্ট থেকে পনির কিনে আনার কথা একদমই ভুলে যাবেন। এটা খেতে এতটাই সুন্দর হয়, যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। সমস্ত পেঁয়াজগুলোকে মিহি কুচি করে কেটে নিয়ে যে দুটো টমেটো আছে সেগুলোকেও আমি একই রকমভাবে কেটে রেডি করে নেব। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি পনির। এখানে আমি 400 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলোকে কেটে রেডি করে নেব। প্রথমেই পনিরগুলোকে ঠিক এইভাবে টুকরো করে নেব। আমি যেহেতু 400 গ্রাম পনির নিয়েছি তার জন্য পেঁয়াজটা দুটো মিডিয়াম সাইজের আর একটা ছোট সাইজের নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি। আপনারা যদি পনিরের পরিমাণটা কম নেন তাহলে পেঁয়াজের পরিমাণ আর টমেটোর পরিমাণটা কমিয়ে নেবেন, আর যদি বেশি নেন তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ আর টমেটো দুটোকেই বাড়িয়ে নেবেন। দেখুন সমস্ত পনিরগুলোকে ঠিক এই রকম মিডিয়াম টুকরো করে আমি কেটে নেব। তবে আপনারা যদি মনে করেন এর চেয়ে বড় টুকরো করবেন তাও করে নিতে পারেন, আর যদি মনে করেন যে এর থেকে ছোট টুকরো করবেন সেটাও কিন্তু করে নিতে পারেন। একই রকমভাবে এখানে দেখুন আমি সব পনিরগুলোকেই কেটে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে কেটে নিয়ে আমি একটা বাটিতে রেখে দেব। দেখুন এখানে সব পনিরগুলো কেটে আমি একটা বাটিতে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন আমি লবণ। লবণটা আমি এখানে হাফ চামচের মতো দিলাম। আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে পনির যেহেতু নরম হয়, হাত দিয়ে মেশালে অনেক সময় ভেঙে যায়, তাই বাটিটাকে ধরে ঠিক এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। দেখুন সমস্ত পনিরগুলো লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি রেডি করে রেখে দেব। অন্যদিকে দেখুন একটা কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আপনারা চাইলে এর জায়গায় সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সমস্ত পনিরগুলো। পনিরগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রথমে কিছুক্ষণ হতে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজাটা ভালো হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনিরটাকে ভাজলে এর মধ্যে খুব সুন্দরভাবে নুনটা আর ঝালটা ঢুকে যায়। দেখুন আমি এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। সমস্ত পনিরগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম আর কিছুটা ঘি। ফোড়নে দিলাম দুটো এলাচ, দুটো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেগুলো। সমস্ত কিছুকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন যে এই ফোড়নগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দিতে হবে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দিলাম অল্প লবণ। এতে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অল্প কিছুক্ষণ
পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হবে আর হালকা লাল হয়ে আসবে, সেই অবস্থা অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই হাইতে করব না, এতে কি হয় পেঁয়াজটা অনেক সময় পুড়ে যায়। দেখুন পেঁয়াজটাকে ঠিক আমি এই রকম অবস্থা অবধি ভেজে নিয়েছি, হালকা লাল আর কিছুটা নরম হয়েছে। এখন এতে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত টমেটোগুলো। টমেটোগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এই টমেটোগুলো নরম হয়ে আসছে। এই টমেটো আর পেঁয়াজটাই কিন্তু পুরো গ্রেভিটা তৈরি করবে। দেখুন এটা অনেকটা নরম হয়ে এসছে। এখন এতে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন এটাকে আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আপনারা ততক্ষণই কষাবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর থেকে তেলটা আলাদা হয়ে চলে আসছে। দেখুন কি সুন্দর তেলটা কিন্তু আলাদা হয়ে চলে আসছে। আরও অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানো যত ভালো হবে খেতে কিন্তু তত বেশি সুন্দর হবে। তাই চেষ্টা করবেন একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে। দেখুন মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো। সমস্ত পনিরগুলোকেই দিয়ে নেব। দিয়ে নিয়ে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। দেখুন ভালো মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি লবণ লাগে এই সময় আপনারা দিয়ে নেবেন। ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। কি সুন্দর রং চলে এসছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয় ঠিক সেই রকমই সুন্দর। আপনারা বাইরে থেকে পনির কেনা একেবারেই ভুলে যাবেন যদি এইভাবে পনির রান্না করে খান। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।